ওরে বাবারি। এক গ্রামে এক বৃদ্ধ লোক ও তার স্ত্রী বসবাস করত। তারা তাদের বসতবাড়ির জমিতে সবজি চাষ করে জীবনযাপন করত। কিন্তু কে যেন প্রতিদিন তাদের জমি থেকে রাতে সবজি চুরি করে খেয়ে ফেলতো। প্রতিদিন কে যেন আমার জমি থেকে সবজি চুরি করে নিয়ে যায়। এমনিতেই বৃদ্ধ বয়সে বেশি কাজ করে সবজি ফলাতে পারি না, তার উপর আবার প্রতি রাতেই সবজি চুরি হয়। চলো এক কাজ করি, আমরা রাত জায়গা পাহারা দেই, দেখবো আমাদের জমির সবজি খায় কে। আজকাই আমরা পালা বদল কইরা পাহারা দিব। প্রথমে আমি পাহারা দেই। সারাদিন মাংস খেয়ে রাতে বুড়ির জমি সবজি না খেলে পেটটাই ভরে না, কেমন জানি খালি খালি লাগে। একটা বাঁধাকপি নিয়েই যাই। আরে, এটা তো একটা শিয়াল নাকি? এখন চুপ কইরা তাহি, পরে বুদ্ধি কইরা ব্যবস্থা নিতে হইব। কই গো টুসির মা, এখন তুমি ঘুমাও, আমি পাহারা দেই। তুমি কিছু দেখলে? দেখেছি, একটা বজ্জাত শিয়াল এসে একটা সবজি নিয়ে গেছিল। তুমি এবার পাহারা দেও, আর কেউ আসছে কিনা তা দেখতে হবে। আমি হলাম গিয়ে মডার্ন বাঘ। সারাদিন মাংস খাবো, সালাদ খাবো না তা কি হয়? যাই বুড়ির বাগান থেকে কিছু সবজি নিয়ে আসি, তারপর সালাদ করে খাই। হালুম। ওরে বাবা রে, মরে গেলাম রে। এত দেখছি একটা বাঘ। না, এখন চুপ থাকি, তা না হলে আবার আমার গাড় মটকে দিবে। কাল সকালে বুড়ির সাথে যুক্তি করতে হবে। রাতে একটা বাঘ এসেছিল, আমাদের ক্ষেতে সবজি নিয়ে গেছে। তুমি কি কিছু দেখেছো? একটা শিয়াল এসে কপি নিয়ে গেছে। কি যে দিনকাল পড়লো, শিয়াল ও বাঘ সবজি খায়। আমরা তো বুড়া বুড়ি, এদের সাথে লড়াই করে পারতাম না। এদেরকে বুদ্ধি দিয়ে শব্দ করতে হইব। আরে, পাজি বাঘটা সবজি খেতে আসছে নাকি? আজকে ওকে জব্দ করব। আরে বাঘ মামা যে, বুড়ির খেতে সবজি খাবে নাকি? আরে শিয়াল বাগনি, আমি হলাম মডার্ন বাঘ। মাংস খাওয়ার পরে সালাদ না খেলে চলে? এই সবজিটা আজকে অন্যরকম লাগতেছে না। আমি এই সবজিটা খাবো না। এই সবজিটা বাঘকে খাওয়াবো। বুড়ি এই সবজির মধ্যে কি জানি কি করে রেখেছে, কে জানে। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি এই সবজিটা খাও। তুমি হলে গিয়ে আমার বাঘ মামা, বনের রাজা। তাই তুমি না খেলে আমি কি সবজি খেতে পারি? এই বারো সবজিটা আগে তুমি খাও। ঠিক আছে বাগনে, তুমি এত করে বলছো, আমি না খেয়ে থাকতে পারি? আজকে বাঘ আর শিয়াল একসাথে আইছে। খা খা বাঘ বেটা, এই সবজিটা তাড়াতাড়ি খা, খেলেই বুঝতে পারবি। ঠিক আছে বাগনে, তুমি এত করে বলছো, আমি না খেয়ে থাকতে পারি? ওরে বাবারি, কি জাল রে বাবারি। বাবারি মরে গেলাম রে। ওরে বাবারি, মরে গেলাম রে। আরে, এই পানির কাছে একটা ফাঁদ পাতা আছে বলে মনে হয়। এই ফাঁদে বাঘকে ফেলতে হবে, তারপর খুব মজা হবে। বাঘ মামা, ওইখানে, ওই যে ওইখানে পানি আছে, যাও তুমি খেয়ে আসো। ওরে বাবারি, তাই ফেসে গেলাম রে। ওরে বাজি শিয়াল, তুই আমাকে তাড়াতাড়ি বাঁচা, নাইলে তোর খবর আছে। তুই আমাকে কোথায় ফাঁসালি? একদিকে জালের জ্বালা, অন্যদিকে ফাঁদের জ্বালা। ওরে বাজি শিয়াল, ওরে বাবারি, মরে গেলাম রে। ওরে বাবারি।
কে কোথায় আসো? দেহ বাঘ ধরা পড়ছে, তাড়াতাড়ি আয়ু সবাই, তাড়াতাড়ি আয়ু, বাঘ ধরা পড়ছে। আগে নিজে তো বাঁচো বাঘ মামা, তারপরে আমাকে মারো। আমি এবার চম্পট দেই। কোথায় পালাবি পাজি শিয়াল? নে আগে কতগুলো লাঠির বাড়ি খা, তারপর পালা। ওরে বাবারে, জীবনের বাঁচা বেঁচে গেছি। আর কোনোদিন বুড়ির বাগানের দিকে যাব না। যাই হোক, বাঘ মামার হয়তো এতক্ষণে দফা রফা হয়ে গেছে। যদি বাঘ বেঁচে থাকে তবে বাঘের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, তা না হলে আমার দফা রফা করে দিবে এই পাজি বাঘটা। বাবারে, ওরে বাবা, আর জীবনেও কোনোদিন সবজি খাবো না। যা মাঠটাই না খেলাম, আর কোনোদিন শিয়ালের কথায় ফাঁসবো না। ওরে বাবারে, ওরে বাবারে, এই শিয়ালকে বাগে পাই, ওর একদিন কি আমার একদিন।